এই ছেলেটাকে তোর কিভাবে পছন্দ হতে পারে অনন্যা? আমি কখনোই এই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দেব না। নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে আমার জামাই, সেটা শুনলে লোকে কি বলবে তা কখনো ভেবে দেখেছিস? এই ধরনের ছোট ঘরের ছেলে মেয়েরা টাকা দেখে লোভে পড়ে ভালোবাসার নাটক করে। এই ছেলেটাও তোকে নয়, তোর অর্থ সম্পত্তি এগুলোকে ভালোবাসে। এত নাম যশ খ্যাতি দেখে তোর প্রেমে পড়েছে। এই ধরনের মানুষের ফাঁদে পা দিলে জীবনটা নষ্ট হয়ে যাবে। রাগে গাল ফুলে লাল হয়ে গিয়েছে। বড় বড় ক্রুদ্ধ দৃষ্টিতে রিকের দিকে তাকিয়ে একটানা কথাগুলো বললেন দিবাকর বর্মন। এই ছেলেটাকে এক্ষুনি বেরিয়ে যেতে বল, না হলে আমার হাত উঠে যাবে। সিকিউরিটি গার্ড ঘাড় ধাক্কা দিয়ে ছেলেটাকে বাড়ির বাইরে বের করে দিল। আমি যদি দেখি তুমি বাড়ির বাইরে বেরিয়েছো বা ওই ছেলেটার সঙ্গে দেখা করতে গেছো, তাহলে মেরে হাত পা ভেঙে দেব। কাঁদতে কাঁদতে অনন্যা ঘরে ঢুকে দরজা লক করে দিল। অনন্যা আর রিক যখন পরস্পরকে ভালোবাসার কথা অনন্যার বাবার কাছে প্রকাশ করলো, তখনই তার মেজাজ তেতো হয়ে গেল। তীব্র ক্ষোভ উগরে দিলেন রিকের প্রতি। গরিব মধ্যবিত্ত লোকেদের তিনি ঘৃণা আর এতটাই তাচ্ছিল্যের চোখে দেখেন যে রিকের মতো একজনকে নিজের মেয়ের পাশের স্বামী হিসাবে বা জামাই হিসাবে দেখতে হবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেন না। যেভাবে অনন্যার বাবা রিককে অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন, তা থেকে বোঝা যাচ্ছে ওদের সম্পর্কটা উনি কখনোই মন থেকে মেনে নেবেন না। কিন্তু রিকও হার মানবে না। ওদের 12 বছরের ভালোবাসার সম্পর্ক ঠিক পরিণতি পাবে। কি রে সৌম্য, তোর কি ইচ্ছে আছে? এই জন্মে বিয়ে করবি না, তাই তো? কত ভালো ভালো সম্বন্ধ আসছে, তোর বলায় তাদের সকলকে না করতে হলো। মায়ের কথাগুলো শুনতে একেবারে ভালো লাগছিল না সৌম্যর। সবেমাত্র 2 দিন হয়েছে মা কানাডায় ওর কাছে কয়েকটা দিনের জন্য বেড়াতে এসেছে, আর এরই মধ্যে মায়ের বিয়ে করা নিয়ে কচকচানি শুরু হয়েছে। শুনলেই মেজাজটা গরম হয়ে যায়। মা শাদি.com-এ সৌম্যর প্রোফাইলও খুলে রেখেছে। সৌম্য খ্যাতনামা বিদেশি কোম্পানিতে চাকরি করে। পর পর প্রমোশন হয়েছে। চাকরি সূত্রে দেশে বিদেশে ঘোরা। লাখের উপরে মাইনে পায়। ছেলের জন্য মায়ের প্রচুর গর্ববোধ হয়। সব মেয়ে এক হয় না। রুমি ঠকিয়েছে বলে পৃথিবীর বাকি মেয়েদের তুই দোষী সাব্যস্ত করতে পারিস না। জীবনের পথে কঠিন সময়গুলোতে অনেক কাউকেই পাশে পেয়েছিস। পরবর্তীকালেও তুই কাউকে না কাউকে ঠিক পাশে পাবি, যে তোকে ভালোবাসবে, যাকে তুই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবি। ঠোঁটের কোণে বাঁকা হাসি চলে আসে সৌম্য। রুমিকে খুব ভালোবাসত সে। রুমি আর সৌম্য কানাডায় একটা ফ্ল্যাট ভাড়া করে লিভ ইনে থাকতো। দুজনে অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে সংসার গড়ে তুলেছিল সেখানে। সৌম্য তাদের অন্তরঙ্গ মুহূর্তগুলোতে খুব আদর করে রুমিকে কাছে টেনে নিত। যখন জানতে পারে রুমি গর্ভবতী, তখন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল সৌম্য। ঠিক করেছিল তারা বিয়ে করবে। রুমির যখন 5 মাস চলছে, তখন জানতে পারলো রুমির পেটে যে বাচ্চাটা রয়েছে তার বাবা সৌম্য নয়, রুমির অন্য আরও এক বয়ফ্রেন্ডের সন্তান। এইভাবে রুমি তার সঙ্গে প্রতারণা করবে তা কখনো ভাবতে পারেনি সৌম্য। সন্তানের ভালো বাবা হওয়ার জন্যে কত কিছু কিনে রেখেছিল সে। ওগুলোকে দেখলে চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। মা, আমি আর 5টা মাস তো এখানে আছি, আমাকে একটু নিজের মতো করে একা বাঁচতে দাও। দেশে ফিরে যাকে বিয়ে করতে বলবে করে নেব। এখানে এসেছো যখন ঘুরে বেড়াও, আনন্দ করো, তা না করে সেই একই গো ধরে বসে আছো। কাল সকালে আমি তোমায় কয়েকটা ভালো ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যাব। আমারও প্রাণ ভরে খোলা শ্বাস প্রশ্বাস নেওয়ার দরকার আছে। আমি খুব ক্লান্ত। কি বলছো তুমি অনন্যা? আমাকে তোমার জীবন থেকে চলে যেতে বলছো? কেন? তোমার বাবার থেকে ভয় পেও না। আমরা একসঙ্গে লড়াই করব। আমাদের ভালোবাসাই জিতবে। তোমার বাবা আমাদের বিয়ে করার অনুমতি ঠিক দেবেন। বাবা হিসাবে ওনার আমাদের ভালোবাসার উপরে সন্দেহ আর অবিশ্বাস করাটা স্বাভাবিক। কিন্তু এই ভালোবাসা শুধু আলগা নয়, বরং দৃঢ়, মজবুত।
সেটা আমাদেরই প্রমাণ করতে হবে। আমরা একে অপরের সঙ্গে কোনোদিনও প্রতারণা করব না, সেটার উপলব্ধি করাতে হবে। একদিন না একদিন ওনার মন ঠিক গলবে, দেখে নিও। আমার বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাবা। নটরাজ চৌধুরীর ছেলের সাথে বিয়ে দেবার দিনক্ষণ ঠিক হয়ে গেছে। অতিথিদের বিয়ের নিমন্ত্রণ পাঠিয়ে দিয়েছে। নটরাজ কাকু বাবার খুব ভালো বন্ধু, আমাদের অনেকবার বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন। যখন নটরাজ কাকু ওনার ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার প্রস্তাব দেন, তখন বাবা রাজি হয়ে যান। তুমি প্রতিবাদ জানালে না, কেন বললে না তুমি আমাকে ভালোবাসো? চলো রিক, আমরা আজই পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। আমার বাবার অনেক ধনসম্পত্তি আছে, সেই অহংকারে অন্ধ। যখন আমাদের পরিবার মেনে নিচ্ছে না, সাপোর্ট করছে না, তখন আমরা আলাদা কোথাও একটা গিয়ে থাকবো। নিজের মতো করে সেপারেট ফ্ল্যাট কিনে সুখের সংসার গড়ে তুলব। চলো। রিক চুপ করে রয়েছে। তুমি কোনোদিন পারবে না রিক, নিজের বাবা মার থেকে আলাদা হয়ে যেতে। তাদের ছেড়ে দূরে থাকা খুব কঠিন। তোমার বাবা মার কাছ থেকে আমি তোমাকে ছিনিয়ে নিতে চাই না। তোমার মা বাবার তুমি গর্ব। তোমার পার্সোনালিটি কীরকম তা আমি জানি, তাই তো এতটা ভালোবাসি। সন্তান হিসাবে নিজেদের স্বার্থের কথা শুধু ভাবলে হবে না। যদিও নিজের জীবনের সিদ্ধান্ত নেবার ব্যক্তিগত অধিকার আর স্বাধীনতা সবার আছে। আমার মা বাবাও আমাকে খুব ভালোবাসে, বিশেষ করে মা। মায়ের জন্য আমিই পুরো পৃথিবী। আমাদের ভালোবাসা পরিণতি পাবে না। রিক, আমি চাই তুমি ভালো থাকো। তোমার মুখের এই সুন্দর হাসিটা যেন সবসময় থাকে। না না না, আমরা একসঙ্গে থাকবো, সুখে থাকবো। সবাইকে আমরা রাজি করাবো, সবাই আমাদের মেনে নেবে। নিজের দুহাত রিকের গালে ছুঁয়ে রেখে অনন্যা বলল, তুমি আমার থেকেও বেশি ভালো জীবনসঙ্গিনী পাবে রিক। আমার কথা মিলিয়ে নিও। রিকের গাল বেয়ে চোখের জল গড়িয়ে অনন্যার হাতে পড়ল। অনন্যা সেটা মুছিয়ে দিয়ে বলল, তুমি যাকে বিয়ে করবে তাকে কোনোদিনও কষ্ট দেবে না, শুধু ভালোবাসবে। তোমার স্ত্রীকে কোনোদিনও ঠকাবে না, দ্বিচারিতা করবে না। আমাদের একসঙ্গে কাটানো ভালোবাসায় ভরা মুহূর্তগুলো এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র স্মৃতি হয়ে থাকবে, যা অতীত। তোমার বর্তমান বা ভবিষ্যতে কোনো প্রভাব ফেলবে না। বলো, কথা দিলে? রিকের হাত নিজের তালুতে নিয়ে বলল, আমাকে তুমি ভুলে যাবে রিক, সারা জীবনের জন্যে। আমি এটাই চাই। আমি কি একটু তোমাকে জড়িয়ে ধরতে পারি অনন্যা, প্লিজ? রিক শক্ত করে জড়িয়ে ধরল অনন্যাকে। দুজনের চোখেই জল। এরপরে আর কোনোদিনও হয়তো তাদের দেখা হবে না। 12 বছরের স্মৃতি আর অনন্যাকে মন থেকে মুছে ফেলতে হবে রিককে। তার জীবন থেকে অনন্যাকে সরিয়ে দেবে কিভাবে, সেটা রিকের জানা নেই। কিভাবে ভুলবে সে? রিক গন্তব্যহীন পথে হেঁটে চলেছে। হঠাৎই বৃষ্টি নামলো। আজকের শহরের ভিড়ে রিক হারিয়ে যেতে চায়।